সম্প্রতি ভারতে ডিলিমিটেশন কথাটি খুব চর্চার মধ্যে রয়েছে। তো ডিলিমিটেশন কী সেই বিষয়টি আজকে জানব। ভারতে বর্তমানে লোকসভা সিট রয়েছে 543টি। অর্থাৎ ভারতে বর্তমানে 543 জন এমপি বা সাংসদ রয়েছে লোকসভাতে। এবার এই যে 543টা সিট, এটা কিভাবে বানানো হয়েছে? এমনি এমনি তো বানানো হয়নি যে 543টা সিট মনে হলো বানিয়ে দিলাম, এরকম নয় বিষয়টা। এটা করাই হয় মেনলি যেটার উপর ভিত্তি করে, সেটা হচ্ছে সেন্সাস বা জনগণনা, এবং একটি নির্দিষ্ট এলাকায় একটা নির্দিষ্ট জনসংখ্যার উপর ভিত্তি করে এই সিটগুলো তৈরি হয়ে থাকে। আর এটি তৈরি করে ভারতের ডিলিমিটেশন কমিশন অফ ইন্ডিয়া। অর্থাৎ ডিলিমিটেশন কী সেটা নিশ্চয়ই বোঝা গেল। লোকসভা বা বিধানসভায় যে আসন সংখ্যা এবং সীমানা নির্ধারণের যে পুনর্নির্মাণের প্রক্রিয়া, সেটিই হলো ডিলিমিটেশন। আর এটি মেনলি করাই হয়ে থাকে ভারতে যে সেন্সাস হয় সেই সেন্সাসের পরপরই। ভারতের সংবিধানের 82 নম্বর ধারাই রয়েছে এই ডিলিমিটেশনের বিষয়টি। আর আজকে ভারতে যে জনসংখ্যা রয়েছে সেটা অনেক বেশি বর্তমানে। তো 543টা সিট সেই ক্ষেত্রে ঠিক নয়। তো 543টা সিটের থেকে বাড়িয়ে 850টা সিট করতে চাইছে সরকার লোকসভাতে। আর আজকের যে 543টা সিট সেটা 1971-এর যে জনগণনা সেই অনুযায়ী নির্ধারিত হয়েই আছে। তো আজকে যদি বাড়াতে হয় 850টি সিট, সেই হিসেবে দেখতে গেলে ভারতের জনগণনা করা উচিত 2026 সালে। কিন্তু ভারতের যে জনগণনা সেইটি করতে চাইছে না কেন্দ্রীয় সরকার। বলছে যে 2011 সালে যে জনগণনা আছে সেটা অনুযায়ী এই সিট নির্ধারিত হোক, এবং সেটি হোক 850। কিন্তু বিরোধী দল কখনোই চাইছে না যে এটা হোক। তারা চাইছে 2026-এ জনগণনা হোক এবং নতুন করে সিট নির্ধারিত হোক। ভারতের যে ডিলিমিটেশন কমিশন, সেটাতে মোট 3 জন সদস্য থাকে। একজন সদস্য সুপ্রিম কোর্ট থেকে, একজন রিটায়ার্ড জাজ, ভারতের চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশন থেকে যে কোনো একজন হলেই হবে। আর থার্ড যিনি থাকেন তিনি হচ্ছে স্টেট ইলেকশন কমিশনার।